যেখানে মহাপ্রভু সন্ন্যাসের উদ্দেশ্যে যে ঘাট দিয়ে তিনি যাচ্ছিলেন সেই নির্দয়া ঘাটে এখন আমরা শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি এই যে 48 বছর সময় এই ধরাধামে লীলাবিলাস করেছিলেন। তো 24 বছর তিনি সন্ন্যাস গ্রহণ করেন। 6 বছর বাকি 12 বছর তিনি এই প্রচার করেন এবং সবাইকে সঙ্গদান করেন। তো বাকি 12 বছর তিনি পুরীতে গম্ভীরায় বসে রাধা 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 এবং গোপীগণের সে চিন্তায় তিনি ওখানে অতিবাহিত করেন। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু সবসময় বৃন্দাবনের চিন্তা করতেন। তো নিত্যানন্দ প্রভু একসময় তাকে এক চক্রা নিয়ে যান, বিভিন্ন স্থান দর্শন করান। তো বাচ্চাদেরকে বলেছিলেন যে তোমাদেরকে যদি জিজ্ঞেস করে মহাপ্রভু বৃন্দাবন কোথায়, তোমরা এইদিকে দেখিয়ে দিবে, উল্টো দিকে। তো এইভাবে দেখে দেখে এক প্রান্তে যমুনা বলেছে, সেজন্য যমুনায় ঝাঁপ দিয়ে ওখানে স্নান করে নিল মহাপ্রভু। তো স্নানে ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠেছে কোথায়, উঠে দেখে শান্তিপুর। তো শান্তিপুরে নিত্যানন্দ প্রভুর অ্যারেঞ্জে তখন শান্তিপুরবাসী, নদিয়াবাসী সবাই ওখানে উপস্থিত হয় এবং পরবর্তীতে মহাপ্রভুকে শান্তিপুরে নিয়ে যায়। তো ওখানে সমস্ত নদিয়াবাসী, সমস্ত শান্তিপুরবাসী মহাপ্রভুকে দর্শন করার জন্য ওখানে আসেন এবং একজন ব্যক্তি জানেন, তিনি হচ্ছেন সচিমাতা। তো সচিমাতা তিনি জাননি, এই জন্য তিনি সন্ন্যাসী হয়ে গেছেন। এখন তার সে নদিয়াতে থাকবে না, চলে যাবে। তো মহাপ্রভু এই কথা শুনে চিন্তা করছে যে আমার মা এরকম চিন্তা করছেন। তো মাকে তখন বুঝাচ্ছিলেন, তো আমি তো তোমার সবসময় সন্তান হয়ে আসি, প্রত্যেকটা জন্মে তো আমি তোমার পুত্ররূপেই আসি। তো তখন মহাপ্রভু বলছে তুমি যেটা সিদ্ধান্ত দিবে সেটাই হবে। তো তখন সচিমাতা বলছে তুমি বৃন্দাবনে যেও না, তুমি পুরীতেই অবস্থান করো। তখন মহাপ্রভু এই 12 বছর সময় পুরীতেই কাটিয়ে দেন রাধারানী এবং গোপীদের ভাবে। তো শ্রীমান মহাপ্রভুর সেই স্পর্শ পুরীতে গেলেও আমরা পাই। পুরীর লোকেরা এখানে আসে, এখান থেকে পুরীতে যায়। তো এইভাবে মহাপ্রভু একটা সুন্দর দর্শন প্রতিষ্ঠা করে গিয়েছেন। শ্রীমান মহাপ্রভু কি যায়।